একবার ভেবে দেখুন তো, সমুদ্রের অনেক গভীরে যেখানে মাছ আর প্রবালের রাজত্ব, সেখানে যদি মানুষের একটা আস্ত শহর গড়ে ওঠে। না না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প না। এটা এমন একটা ভবিষ্যৎ যেটা নিয়ে প্রকৌশলীরা এখন কাজ করছেন, স্বপ্ন দেখছেন। চলুন আজ আমরা এই অবিশ্বাস্য জগতে একটা ডুব দিই, পানির নিচের শহর তৈরির জগৎ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা স্বপ্ন হয়েই থেকে যাবে, নাকি আমাদের পরের বড় শহরটা সত্যিই সমুদ্রের নিচে হতে পারে? চলুন এই সম্ভাবনার আরও গভীরে যাওয়া যাক। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, কেন? মানে ডাঙার এত আরাম আয়েশ ছেড়ে কেন আমরা পানির নিচে একটা শহর বানানোর কথা ভাবছি? এর পেছনে কারণটা কি? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমত পৃথিবীতে মানুষের সংখ্যা তো বেড়েই চলেছে, তাই না? তো আমাদের নতুন জায়গার দরকার। দ্বিতীয়ত, মানুষের তো একটা স্বভাবই আছে অজানাকে জানার, নতুন কিছু আবিষ্কার করার। আর সমুদ্রের নিচে তো এখনো কত কি অজানা, বিশাল সম্পদের ভাণ্ডারও আছে। এমনকি অনেক সময় পৃথিবীর ওপরের বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্যও এটা একটা দারুণ নিরাপদ আশ্রয় হতে পারে। কিন্তু স্বপ্নটা দেখতে যতটা দারুণ লাগছে, বাস্তবে এটা করা কিন্তু ততটাই কঠিন। কারণটা হলো, গভীর সমুদ্রের পরিবেশ সেটা আমাদের বসবাসের জন্য একদমই ঠিকঠাক না। আর এটাই এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমেই আসে পানির চাপের বিষয়টা। একবার ভাবুন, সমুদ্রের গভীরে পানির চাপ ডাঙার চেয়ে ১০০ গুণেরও বেশি। এই অসামান্য চাপ যে কোনো সাধারণ জিনিসকে এক মুহূর্তের মধ্যে কাগজের মতো দুমড়ে মুচড়ে ফেলতে পারে। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝানোর জন্য একটা তুলনা করা যাক। ধরুন, একটা মানুষের ওপর যদি ৫০টা জাম্বো জেট বিমান একসাথে চাপিয়ে দেওয়া হয়, তাহলে যে পরিমাণ চাপ তৈরি হবে, গভীর সমুদ্রের চাপটা ঠিক তেমনই। চিন্তা করা যায়, এই বিশাল চাপ সামলানোই ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। শুধু চাপই না, এরপর আছে হাড় কাঁপানো ঠান্ডা। গভীর সমুদ্রের তাপমাত্রা থাকে প্রায় শূন্যের কাছাকাছি, মানে মাত্র ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এই কনকনে ঠান্ডায় টিকে থাকাটা, সে মানুষই হোক বা যন্ত্রপাতি, কারো জন্যেই সহজ না। আর সবশেষে আছে নিকষ কালো অন্ধকার। সমুদ্রের অতটা গভীরে সূর্যের আলো পৌঁছাতেই পারে না। মানে ওটা এমন একটা জগৎ যেখানে সবসময় রাত। তো এত সব বাধা, এই বিশাল চাপ, কনকনে ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার, এগুলো কি পার করা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। আর এখানেই তো মানুষের বুদ্ধিমত্তা আর ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদুটা কাজে লাগে। চলুন এবার দেখা যাক কিভাবে এই অসম্ভবকে সম্ভব করার কথা ভাবা হচ্ছে। তো চ্যালেঞ্জ নাম্বার ১, সেই ভয়ঙ্কর পানির চাপ। এমন কি বানানো যেতে পারে যা একটা টিনের ক্যানের মতো পিষে যাবে না? এই সমাধানটা কিন্তু প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, একটা চারকোনা বাক্সের কোণায় চাপটা বেশি পড়ে, তাই ওটা সহজে ভেঙে যায়। কিন্তু একটা গোল জিনিসের উপর চাপটা সব দিকে সমানভাবে ভাগ হয়ে যায়। এ কারণেই তো সাবমেরিন বা অ্যাস্ট্রোনটদের হেলমেট গোল হয়। তো পানির নিচে এই শহরের কাঠামো হবে গোল বা গোলাকার গম্বুজের মতো, যেটা ওই অমচম চাপকে খুব সহজেই সামলে নিতে পারবে। আচ্ছা, চাপ তো সামলানো গেল, কিন্তু এর পরের চ্যালেঞ্জটা হলো বেঁচে থাকা। মানে শ্বাস নেওয়ার জন্য বাতাস, খাওয়ার জন্য পানি আর খাবার, এই মৌলিক জিনিসগুলো আসবে কোথা থেকে? মজার ব্যাপার হলো, এর সমাধানও কিন্তু সমুদ্রের মধ্যেই আছে। ইলেকট্রোলাইসিস নামে একটা পদ্ধতি আছে, যেটা দিয়ে সমুদ্রের পানি ভেঙেই শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করা যাবে। আর ওই নোনা পানিকেই পরিশোধন করে বানানো হবে একদম বিশুদ্ধ পানীয় জল। খাবারের জন্য মাটির তো কোনো দরকারই নেই। হাইড্রোপনিক সিস্টেমে দিব্যে তাজা ফলসবজি চাষ করা যাবে। মানে পুরোটাই হবে একটা স্বয়ংসম্পূর্ণ সিস্টেম। কিন্তু এই সব সিস্টেম, অক্সিজেন প্ল্যান্ট, ওয়াটার পিউরিফায়ার, হাইড্রোপনিক্স ফার্ম, এগুলো চালানোর জন্য তো প্রচুর শক্তি লাগবে, তাই না? সেই ঘুটঘুটে অন্ধকারে বিদ্যুৎটা আসবে কোত্থেকে? এর সমাধানটাও কিন্তু দারুণ। একটা টেকনোলজি আছে, নাম ওটেক, মানে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। ব্যাপারটা খুব সহজ।
সমুদ্রের উপরের স্তরের পানিটা গরম থাকে আর গভীরের পানিটা ভীষণ ঠান্ডা। এই গরম আর ঠান্ডা পানির তাপমাত্রার পার্থক্যটাকেই কাজে লাগিয়ে লাগাতার বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আর এটা একদম ক্লিন এনার্জি। ভাবা যায় সমুদ্র নিজেই তার শহরের জন্য পাওয়ার জেনারেট করবে। তো এই শহরটা আসলে বানানো হবে কিভাবে? পুরো প্রক্রিয়াটা হবে কয়েকটা ধাপে। সবার আগে সমুদ্রের একদম নিচে একটা বিশাল আর মজবুত ফাউন্ডেশন বানানো হবে। এরপর শহরের এক একটা অংশ মানে মডিউল সেগুলো ডাঙায় তৈরি করে এনে সাবধানে ডুবিয়ে ওই ফাউন্ডেশনের উপর বসিয়ে দেওয়া হবে। তারপর সেগুলোর সাথে লাইফ সাপোর্ট, পাওয়ার, কমিউনিকেশন সব সিস্টেম কানেক্ট করা হবে। আর সবশেষে মাটির সাথে যোগাযোগ রাখার জন্য বিশেষ সাবমেরিন রুট তৈরি করা হবে। আচ্ছা, প্ল্যান তো অসাধারণ, কিন্তু ব্লুপ্রিন্ট থেকে একটা জলজন্ত শহরে পরিণত হওয়ার এই জার্নিটা আসলে কতটা বাস্তবসম্মত? এবার একটু এর প্রায়োগিক দিকগুলো নিয়ে ভাবা যাক। কারণ এত কিছুর পরেও অনেক বড় বড় বাধা কিন্তু রয়েই গেছে। যেমন এই শহর বানানো আর মেনটেন করার জন্য যে আকাশছোঁয়া খরচ, সে টাকাটা আসবে কোত্থেকে? আবার দিনের পর দিন সূর্যের আলো ছাড়া একটা বন্ধ জায়গায় থাকার যে মানসিক চাপ, মানুষ সেটা কিভাবে সামলাবে? আর সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমাদের এই কাজের জন্য গভীর সমুদ্রের যে নিজস্ব ইকোসিস্টেম আছে সেটার কোনো ক্ষতি হবে না তো? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু এখনও খোঁজা বাকি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে গভীর সমুদ্র কি আসলেই মানবজাতির নেক্সট ফ্রন্টিয়ার, নাকি এটা এমন একটা স্বপ্ন যা ছোঁয়ার জন্য হয়তো বড্ড বেশি গভীর? এর উত্তরটা সম্ভবত সময়ই বলে দেবে।